কেউ এই মঞ্চটাকে কিন্তু তৃণমূল বলেনি। এই মঞ্চটাকে কিন্তু তৃণমূল বলেনি, মানে এইটা আপনাদের মনে রাখতে হবে যে এই মঞ্চটা কিন্তু চোর নয়, এখানে 50টা পয়সাও কিন্তু চুরি হয়নি। এবং লড়াই যেটা হয়েছে 2023 সাল থেকে শুরু, এই মঞ্চের যাত্রা, তার আগেও অনেক মিটিং মিছিল হয়েছিল। মূলত 23 সালের জানুয়ারি মাস থেকে এই মঞ্চের আবির্ভাব। সেইখান থেকে আর আজ পর্যন্ত সততার সাথে, দৃঢ়তার সাথে এই মঞ্চ কিন্তু 4 বছর ধরে সারা পশ্চিমবাংলায় লড়াই করেছে। ডিএ নিয়ে যেমন লড়াই করেছে, সেরকম লড়াই করেছে যারা চাকরি প্রার্থী তাদের জন্য, কন্ট্রাকচুয়াল যারা আছে তাদের জন্য, প্রত্যেক মানুষের জন্য এই মঞ্চ দীর্ঘদিন ধরে লড়াই করেছে। এবং এরকম একটা প্ল্যাটফর্ম যেটাতে রাজনীতি হয় না, যেটাতে মানুষের পক্ষে কথা বলা হয়, এরকম একটা মঞ্চকে কিন্তু পশ্চিমবাংলায় খুব দরকার ছিল। এবং এই পশ্চিমবাংলায় এটাকে রাখতে হবে, এই রাখার কাজটা আপনাদের করতে হবে। এই মঞ্চটাতে এর আগেও আমরা এই হরিশ মুখার্জি স্ট্রিট, তার বাড়ি সেটা সবাই জানে, সেখান দিয়ে আমাদের মিছিল হয়েছিল। কলকাতা হাইকোর্ট এবারে পারমিশন দিয়েছে হাজরা মোড়ে সভা করার, তাই জন্য হাজরা মোড়ে সভা হচ্ছে। এর আগের বার ওইদিকে ফেস করে সভা হয়েছিল। তখনও মানুষের মধ্যে যে উত্তেজনা, যে লড়াইয়ের স্পিরিট আমি দেখেছিলাম, আজকের দিনে দাঁড়িয়ে এই গরমে ইকুয়ালি প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। তার কারণ এই মঞ্চে যারা যুক্ত তাদের সাথে কোনো স্বার্থ নেই, বিনা স্বার্থে নিঃস্বার্থে এই মঞ্চের মানুষ লড়াই চালিয়ে যাচ্ছে। আর এই লড়াই মানুষের লড়াই। সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও এই সরকারের এত ক্ষমতা যে তারা ডিএ আটকে রাখছে, তার বিরুদ্ধে যে রাস্তায় নামতে হবে এবং রাস্তায় নামার উপকারিতাও পাওয়া গেছে, সেইটা মানুষের কাছে আমাদের তুলে ধরতে হবে। 13 তারিখে বন্ধ হয়েছিল, তার আগে মুখ্যমন্ত্রী একটা টু শব্দ ডিএ নিয়ে করেননি। সুপ্রিম কোর্ট নিয়ে যখন বন্ধ হলো, তিনি নিজে এটা বুঝতে পারলেন যে এই মঞ্চ, এই মানুষগুলোর যা একতা রয়ে গেছে, সেই একতার জোরে তিনি বলতে বাধ্য হলেন যে না দেবো। কিন্তু তার মধ্যেও চুরি রয়ে গেল। 25% দেবো বলে তার হাত দিল। গ্র্যান্টি নেট টিচারদেরকে এখনো দেবো দেবো করছে। এইটার বিরুদ্ধে লড়াই করতে হবে। সরকারে যে আসুক, এই সরকার আছে, এই সরকার যাবে, পরবর্তী সরকার আসবে, কিন্তু এই মঞ্চটাকে এই একই জায়গায় রেখে দিতে হবে, এই সেম স্পিরিট নিয়ে, সেম শক্তি নিয়ে, যাতে করে আপনাদের দাবিটাকে ছিনিয়ে আনা যায়। আরেকটা কথা বলবো, হ্যাঁ, আজকে হাজরা মোড়ে এই সভা করার কিছু তো কারণ রয়েছে। আমি প্রথমে বক্তব্যে শুরুর আগে বলছিলাম যে এই মঞ্চকে অনেকে নকশাল, অনেকে সিপিএম, অনেকে বিজেপি বলেছে, কিন্তু তৃণমূল বলেনি। এই মঞ্চকে আপনাদেরকে লড়াই করতে হবে এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে। লক্ষ লক্ষ ছেলে মেয়ে যাদের চাকরি চলে গেছে বা যারা চাকরি পায়নি, 26,000 এসএসসি চাকরির মধ্যে অনেক জেনুইন ক্যান্ডিডেট ছিল যাদের চোখের জল হয়েছে, তার বিরুদ্ধে আপনাদের লড়াই করতে হবে। এই আহ্বান আপনাদেরকে আমি জানাচ্ছি। এবং আপনাদের নিজেদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, নিজেদের ডিএ পাচ্ছেন না, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায় প্রমোটিং থেকে আরম্ভ করে দুর্নীতির বিরুদ্ধে এই মঞ্চ থেকে গর্জে উঠতে হবে। যাতে গর্জে ওঠার ব্যাপারটা এই মঞ্চের যারা নেতৃত্ব রয়েছে, এই পারে যারা হরিশ মুখার্জি স্ট্রিট আর হরিশ চ্যাটার্জি স্ট্রিট অব্দি আপনাদের এই আওয়াজ পৌঁছতে হবে যে ভাই দেখো, তোমরা যদি আমাদের এই দাবিকে না মানো, তাহলে তোমাদেরও ওই নবান্ন থেকে যেতে হবে। এই